এই কি ব্যাপার, এভাবে কাঁদছো কেন? হাতে কি হয়েছে? স্যার আপনি আমাকে বলেছিলেন না পাগল হতে সাবধান, আমি স্যার সাবধানে ছিলাম। হ্যাঁ তো কি হয়েছে? আজকে স্যার অফিসের একটা গুরুত্বপূর্ণ ফাইল তার কাছে নিয়ে গিয়ে বললাম, স্যার আমি একবার চেক করে দেখেছি, আপনি আর একবার চেক করে দেখে এর নিচে একটা সিগনেচার দেন। এই কথা তাকে আমি কেন বললাম, অমনি স্যার খপ করে আমার হাতটা ধরে এমন জোরে কামড় বসিয়ে দিল, আমি স্যার চিৎকার চেঁচামেচি করলাম, অরণ্য বিনয় করলাম, তাতে কোনো লাভ হলো না। তাই নাকি? জি স্যার, এই যে স্যার এই উপরে 32টা দাঁত বসিয়ে দিয়েছে আর নিচে স্যার 32টা দাঁত বসিয়ে দিয়েছে। এই কি যাতা বলছো? মানুষের 64টা দাঁত থাকে নাকি? না স্যার ভুল হয়ে গেছে, 16 32, আমি আপনাকে খুলে দেখাচ্ছি স্যার। না 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 না, খুলতে হবে না, আমি দেখছি। আচ্ছা বাবু সাহেব কোথায়? স্যার আমি তো কামড়টা খেয়ে হাসপাতালে গিয়েছিলাম, হাসপাতাল থেকে ডাইরেক্ট আপনার রুমে, সম্ভবত এখনো রুমেই আছে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার টেবিলে যাও, আমি ওনার সাথে কথা বলে দেখছি। স্যার আমি আমার টেবিলে বসবো? হ্যাঁ, যাবে না কেন? আমার স্যার ভয় ভয় লাগছে, যদি স্যার ভ্যাম্পায়ারের মতো আমার ঘাড়ে কামড় বসিয়ে দেয়। আরে না না, ভয়ের কিছু নেই, আর কামড় দেবে না। আমি ওনার সাথে কথা বলে দেখবো, সে যদি কামড় দিয়েই থাকে তার নিশ্চয়ই কোনো লজিক আছে। কি বলছেন স্যার, পাগলের কর্মকাণ্ডের মধ্যে আবার লজিক থাকে নাকি? অন্য পাগলের ক্ষেত্রে লজিক দরকার ছিল না, কিন্তু এই পাগলের ক্ষেত্রে নিশ্চয়ই লজিক আছে। তোমাকে বলেছি না, সে উচ্চমার্গীয়, পাগল হলেও সে কিন্তু সৎ। স্যার সৎ বলে তো বেশি ভয় লাগছে। সৎ বলে বেশি ভয় লাগছে কেন? স্যার উনি যদি হাসতে হাসতে আমার বুকে ছুরি বসিয়ে দেয়? আরে কি আবল তাবল বকছো? জি স্যার, আমার এক মামা ছিল অত্যন্ত সৎ, সেই সাথে পাগল, একদম বাবু সাহেবের মতো হুবহু মিলে গেছে। সে স্যার সবসময় ছুরি নিয়ে খেলা করতো। একদিন ছুরি নিয়ে খেলা করতে করতে এক লোকের বুকে ঠাস করে ছুরি বসিয়ে দিল, লোকটা মারা গেল, কে চলে গেল কোর্টে। আমাদের উকিল দাঁড়িয়ে বলল, মাননীয় ইওর অনার, উনি একজন পাগল, সুস্থ মস্তিষ্কে ছুরিটা মারেনি। বিচারক বলল, সুস্থ মস্তিষ্কে ছুরি মারেনি বলে খুন যে হয়নি তা তো না, খুন হয়েছে, অতএব ওনাকে ফাঁসিতে ঝুলতে হবে। আরে তোমার মামার ফাঁসি হয়েছে কারণ সে খুন করেছে, বাবু সাহেব তার খুন করেনি, সে তোমার হাতে একটু কামড় দিয়েছে। স্যার খুন করেনি, কিন্তু অ্যাটেম্প টু মার্ডার তো করেছে। ওনার ফাঁসি না হোক 2 বছরের জেল তো হতে পারে। আনিস, তুমি কিন্তু বেশি কথা বলছো। তোমাকে বলেছি তোমার টেবিলে গিয়ে কাজ করতে, যাও কাজ করো। জি। এই শোনো, সে যখন তোমার হাতে কামড় দিয়েছে তখন কি অফিসের কেউ দেখেছে? না স্যার, চাল্লু পাগল তো। আমি আপনাকে বললাম না স্যার, আমি ফাইল নিয়ে ওনার রুমে ঢুকেছি। উনি প্রথমে লক্ষ্য করেছে আশেপাশে কেউ আছে নাকি, যখন দেখেছে নাই তখন স্যার ঝোপ বুঝে কোপ মেরেছি। উনি কোনো সাক্ষী রাখেননি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। স্যার আমি কিন্তু আপনার ভরসা সুবিচারের